বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলি কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? চলে গেছে আমাদের ছেড়ে। মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, কোটি কোটি অনুসারী ছিল, ভক্ত ছিল, সব ছেড়ে একাই চলে গেছে। কথা বলে না কেন? একটা দলের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন আর মসজিদের হুজুর বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন, এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। আপনি কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী আপনার জন্য দোয়া করতো। 5-7 বছর পরে জেলখানা থেকে বের করে ফুলের মালা দিয়ে স্বাগতম জানাইতো। এভাবে পালিয়ে যাবেন, এটা কথা ছিল না। আপনি পালিয়ে যাওয়াতে এই দেশের মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। কথা কয় না? রাগ করেন? আমাদের চাচাকে বলেন সৈরাসা ইরশাদ। হ্যাঁ, ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেলখানায় বন্দী হয়েছিলেন, তারপরে দেশ ছাড়েনি। বাপের বেটি। কি রাজকীয় সম্মানে কাতার আমির বিমান দিছে, ওই বিমানে চইরা। কথা কয় না কে? ভাগ্য কারে বলে দেখেন, কেউ যায় রাজকীয় সম্মানে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, আর কেউ যায় হেলিকপ্টারে পালি। এগুলো কার খেলা বলেন? এগুলো কার খেলা? আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে এসে শর্ট করে ঢুকবো। ঢুকবেনই যদি, বের হলেন কেন? এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আর আপনি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আসেন, এই দেশে আসেন। এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামীর। কথা কন ঠিক কিনা? ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যে বলবে কোরআনে রাজনীতি নাই, ওটা টাটকা মুনাফিক। কথা বলে ঠিক কিনা? অনেকে বলে হুজুরেরা ধর্ম ব্যবসায়ী, ধর্মের নামে রাজনীতি করে। নির্বাচনের আগে টুপি কিনে সমাবেশে হাজির হয় যারা, এরা হলো ধর্ম ব্যবসায়ী। আমরা 12 মাস টুপি পরি। এই কথা বলে না কে? এই জন্য মুখে লাগামকে কথা বলবেন, ভুল ভাল কথা বলবেন না। উল্টা পাল্টা কথা বলার দিন শেষ। পাবলিক আর ওগুলো খায় না। মানুষ চালাক হয়ে গেছে। এখন 2025 সালে আমরা আছি। ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই না। এ কথা বল না কেন? আপনার কি মনে হয় এত বড় একটা বিষয় আল্লাহ বাদ দিয়ে কোরআন নাজিল করছে? হ্যাঁ, তিবিয়ানা লিকুল্লি শাই। মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা প্রয়োজন সব দিয়েছেন কে? খুঁজে পান না? তাহলে বিশ্বনবী মদিনা 10 বছর কি দিয়ে চালাইছে? আবু বকর কি দিয়ে চালাইছে? হযরত উমর কি দিয়ে চালাইছে? ওসমান আলী কি দিয়ে চালাইছে? হযরত মুয়াবিয়া কি দিয়ে চালাইছে? গাঁজাখুরি গল্প করেন না। চোর যদি চুরি করে, চোরের ডান হাত কেটে দাও, এই হুকুম নাই? আইন নাই? জিনা করলে তার শাস্তি কি নাই? খালি কি মনে করছেন জমির ভাগ বাটোয়ারা বন্টন কিভাবে করতে হবে এটাই লেখা আছে, বিবাহের দেনমোহর এটাই লেখা আছে, সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, এগুলো কোরআনে নাই? আপনি খুঁজে পান না। গাঁজাখুরি গল্প পাবলিককে শোনেন না, ভালো হয়ে যায়। কথা কয় না কে? মুখে লাগাম দিয়ে কথা বলবেন। এটা বলতে পারেন যে আমরা ধর্মের নামে আমরা রাজনীতি করি না। যারা করে আলহামদুলিল্লাহ, আমরা করতে পারি না।
আপনি এমন দল করেন, এমন নেতা করেন, এমন নেতার সাথে ওড়া বসা করেন যেই নেতা নামাজ পড়ে না, মুখে দাড়ি রাখে না, আল্লাহর ভয় নাই, কথা কয় আল্লাহু আকবারের স্লোগান নাই, নেতার নামে স্লোগান। স্লোগান কার নামে? ওরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না। সবকিছু দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আশা করতে দোষ আছে? আশা করে, বাকিটা ফয়সালা আল্লাহ করবে। কি আলোচনা চলবে না? দোয়া করব, খালি শুরু করি, অপেক্ষা করেন। এই জন্য মুনাফিক হইতে সাবধান। আপনারা আশেপাশে ঘাপটি মেরে থাকবে, মুখে ইসলামের শান্তির ধর্ম বলতে বলতে ফেনা তুলে ফেলে দিবে, কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে সেইটা বলে না। এ কথা বলে না। এক দোকানের কর্মচারী নাম ছিল ইসলাম, ওই দোকানের মালিক তার মেয়ের নাম ছিল শান্তি। এই দোকানের কর্মচারী সুযোগ পেয়ে শান্তির সাথে প্রেম জমাইছে। কি জমাইছে? প্রেম জমাইছে। এইবার দোকানদার টের ভাইয়া বলে, তুই 2 টাকার কর্মচারী হইয়া আমার মেয়ের সাথে প্রেম করিস? আকাশের সূর্য হাতে আনা যেরকম অসম্ভব, চন্দ্র সূর্য যেরকম এক জায়গায় হতে পারে না, পানিতে তেলেতে যেমন মিশতে পারে না, তোর মতো 2 টাকার কর্মচারীর সাথে আমার মেয়ের সম্পর্ক আমি মেনে নিতে পারি না। দূর হয়ে যা, আজ থেকে তোর চাকরি নাই। ছেলেটা রাগ করে চলে গেছে যশোর বাস স্ট্যান্ডে, যায় শান্তির কাছে ফোন, হ্যালো শান্তি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজ তার প্রমাণ দিতে হবে। কি হয়েছে? বলে, তোমাকে ভালোবাসার অপরাধে তোমার বাপ আমাকে দোকান থেকে বের করে দিয়েছে। তুমি যদি সত্যি ইসলামকে ভালোবাসো তাহলে যশোর বাস স্ট্যান্ডে চলে আসো, আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। এইবার শান্তির টান টুকলা বান্ধিয়া গাট্টি গুটি গোছাইয়া চলে গেছে ইসলামের কাছে। সন্ধ্যাবেলায় দোকানদার এখানে খোঁজে ইসলাম, এদিকে খেয়াল করে, ঘরে খোঁজে শান্তি নাই, বাইরে খোঁজে শান্তি নাই, আশেপাশে আত্মীয় স্বজন সবার বাড়ি খোঁজা শেষ, কিন্তু শান্তির খবর নাই। কথা কয় না কেন? এইবার দোকানদার টেনশন আর চিন্তায় কপালে হাত। দোকানে যারা আসতেছে কাস্টমার বলে, ভাই দেখে মনে হয় চিন্তায় আছেন, কি সমস্যা? বলে, শান্তি নাই। কি আপনার ভাগ্যে শান্তি নাই নাকি আপনার মেয়ে শান্তি নাই, কোনটা? তখন বলতেছে, ভাই আমার মেয়ে শান্তি নাই। তখন বলতেছে, ওরে দোকানদার বোকা, তোর দোকানের কর্মচারী ইসলাম তোরে দিয়েছে ধোকা। তুমি কি জানো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না? কথা বলে ঠিক কি না? এই জন্য ইসলাম নামের গাছটাকে যদি আমরা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করতে পারি, ইসলামকে যদি আমরা আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতে পারি, ইসলাম নামে গাছটাকে যদি জায়গা মতো রোপণ করতে পারি, ইসলামের শান্তির সুবাতাস পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে ছড়িয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলামকে জায়গা মতো প্রতিষ্ঠিত না করতে পারবেন শান্তি পাবেন না। কথা কয় না কে? রাগ করেন? আপনি খালি মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু কোথায় ইসলামকে প্রতিষ্ঠিত করলে শান্তি পাওয়া যাবে বোঝেন না। কথা কয় না কেন? এই শান্তির জায়গায় কই বলেন তো? বেটা আসল, এই যে একটাই বেটা আসল বসে আছে, আর আপনারা তো ভয় পাচ্ছেন। ইসলামের আলো সারা জীবন ঘরে জ্বালাবেন, দাদা জ্বালাছে, বাবাই জ্বালাইছে, ওরা জ্বালাইতে পারেনি ঠিক মতো, আমরাই কোরআন পড়তে পারিনি। আপনার পরিবারের 6 জন সদস্য কয়জন কোরআন পড়তে পারে? এই জন্য ঘরে জ্বালাইলে হবে না। এখন চলেন তো একবার ডাইরেক্ট জ্বালাই জায়গা মতো। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, এই স্লোগান নিয়ে দিন রাত ঘুমাবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের স্বপ্ন একটাই, আল্লাহর এই জমিনে আমরা দিন প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। সূরার নাম সূরাল মুমিনুন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, আমি কি একটু নাজিলের সময়কালটা তুলে ধরবো? আপনারা শুনবেন? সত্যি শুনবেন?
তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টায় বারে বারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরিভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখিনি। এরকম কপাল পোড়া মুসলমান আছে না নাই? 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুন নাজিল করলো। জিবরাইল জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ তাদেরকে কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, এই 7টি কোয়ালিটি দিয়ে তার জীবন সাজাইতে পারেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন, জান্নাতে যেতে হলে কয়টা কোয়ালিটি? 7টি। জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, এবার মাঠ কাঁপাইয়া দেওয়া লাগবে। মার কানে মার কান। এই বেটা আমি বলছি, বুঝলেন না? একবারে ডাইরেক্ট বললে বলবে আবার হুজুর ওই আসতে গোপনে কাজ হয়। ঠিক আছে, রাগ করতেছেন নাকি আপনারা? বাঙ্গি মার্কা। কি মার্কা? বাঙ্গি মার্কা। আজগুবি এক মার্কা বলা লাগবে, বুঝলেন না? অন্য মার্কার নাম নিলে মানুষ মনে করবে যে হুজুর মনে হয় এই, তখন বলবে মাহফিল তো না, হয়ে গেল জামাতের গণসমাবেশ। ঝামেলাটা অতএব আমাদের কাজ আমরা করে যাব। চলেন আমার ভাইরা, কষ্ট হচ্ছে, বিরক্ত হয়েছেন? আপনি আপনার মতো চলবেন, আপনার মনের কথা মনে চাপে রাখবেন। ঠিক আছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি নাম হলো ডোনাল্ড ট্রাম্প। গতকালকে 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। এই ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পরে নাইসা গাইয়া জনসম্মুখে বউকে কিস করছে। নেতা বোঝেন না, বাইবেলের
উপরে হাত রাখেনি, সাইড থেকে হাত রেখে শপথ গ্রহণ করছে। শপথ গ্রহণ করিয়া ডোনাল্ড ট্রাম্প কি করছে? নাচানাচি শুরু করছে, ডান্স করতেছে, বউকে সাথে নিয়ে নাচতেছে নাচতেছে। আবার সম্মুখে সবার সামনে বউকে ধরে কি করছে? কিস করছে। বোঝো না যুবক? রাগ করতেছে। এদের ভিতরে তো এরা কি মুসলমান? এরা কি খ্রিস্টান? এদিক খেয়াল করে, এরা তো আল্লাহর ভয় করে না, এদের লাজ লজ্জা বলে কিছু নেই। রাগ করতেছেন? এই পৃথিবীর বর্তমানে সবচাইতে বেশি বয়সের প্রধানমন্ত্রী, ৭৮ বছর পার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ করে নাচানাচি শুরু করে দিছে। তাহলে চিন্তা করেন, আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প বুঝি সফল না। আপনাদের এলাকায় একজন রিক্সা চালক, ভ্যান চালক, কাঁচা তরি তরকারি বিক্রি করে বাজারে, জিগরগাছা বাজারে তরি তরকারি বিক্রি করে। লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? জোরে বলেন কে? মনে রাখবেন, ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহু আকবার। আর বেঈমানেরা ওরা দুনিয়াতে সফল হতে পারে, এজন্য ক্ষমতার দাম্ভিকতা অহংকারে ওরা বড় বড় কথা বলতে পারে। সব ক্ষমতা ধর যারা এই দুনিয়াতে জুলুম করবে, অত্যাচার করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, সেই সমস্ত জালেম বেঈমানদের পরিণতি ভয়ঙ্কর হবে। ক্ষমতা পাইলে দাম্ভিকতা করতে না। এদেশেও যারা ছিল বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না, সেই পালিয়েই গেছে, নিজের কথা নিজে রাখতে পারেনি। কথা বলেন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলি কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? চলে গেছে আমাদের ছেড়ে। মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, কোটি কোটি অনুসারী ছিল, ভক্ত ছিল, সব ছেড়ে একাই চলে গেছে। কথা বলে না কেন? একটা দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন আর মসজিদের হুজুর বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন, এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটেনি। আপনি কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মী আপনার জন্য দোয়া করতো। ৫-৭ বছর পরে জেলখানা থেকে বের করে ফুলের মালা দিয়ে স্বাগতম জানাইতো। এভাবে পালিয়ে যাবেন, এটা কথা ছিল না। আপনি পালিয়ে যাওয়াতে এই দেশের মানুষের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। কথা কয় না? রাগ করেন? আমাদের চাচাকে বলেন সৈরাসা ইরশাদ। হ্যাঁ, ইরশাদ চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেলখানায় বন্দী হয়েছিলেন, তারপরে দেশ ছাড়েনি। বাপের বেটি। কি রাজকীয় সম্মানে কাতার আমির বিমান দিছে, ওই বিমানে চইরা। কথা কয় না কে? ভাগ্য কারে বলে দেখেন, কেউ যায় রাজকীয় সম্মানে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য, আর কেউ যায় হেলিকপ্টারে পালি। এগুলো কার খেলা? বলেন এগুলো কার খেলা? আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে এসে শর্ট করে ঢুকবেনই যদি বের হলেন কেন? এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আর আপনি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আসেন, এই দেশে আসেন। এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামীর। কথা কন ঠিক না? আমাদের মায়া দয়া নাই। আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন।
আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা আছেন হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। যারা হাত তুলেনি ওরা নারীকে চায়। হাত তুলবে চায় না, হাত তুলবে চায় না কোন? কেন হাত তুললেন না আপনি? যেই দলেরই হোক আমরা পুরুষ চাই। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা বল। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। এই জন্য খবরদার, আগামীতে আর যাই হোক পুরুষ দরকার। পুরুষ কি দরকার? কি রাজি আছেন? এটা যেন মাথার থাকে। চলেন সামনের দিকে যায়। আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। এই জন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, যশ খ্যাতি থাকলে সফল হওয়া যাবে না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আলহামদুলিল্লাহ। এই ঈমান নামের পাসপোর্ট ছাড়া জান্নাতের ভিসা লাগবে না। কথা কয় না? জান্নাতে যেতে হলে ঈমান আনা লাগবেই। কথা কয় না গো? ঈমান নামের মহাদৌলত, ঈমান নামের পাসপোর্ট যারা আছে, জান্নাতের ভিসা লাগবেই। সুবহানাল্লাহ। শোনেন, এইবার ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি জানেন? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। জোরে বলেন কি? তো মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আল্লাহ তাআলা 1 নম্বর সালাত দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। কথা আমার না, কথা কার? জোরে বলেন। বাসিওয়ালা কে? আল্লাহ। আমি খালি সুর তুলতেছি। আল্লাহর 1500 বছর আগের কথাগুলো আমি অ্যাডভাইস করে খালি বলতেছি। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুরু হয়ে গেল 1 নাম্বার। যুবক যারা আছে নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, ওদেরকে সাইজ করার দরকার আছে না? না জি যুবক ভাইয়েরা মন খারাপ করিও না। তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য নামাজের ভিতরে দাঁড়ানোর দরকার আছে না? না। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা থেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতো, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা থেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আপনার আমার নবী লম্বা সময় সিজদা দিতেন, লম্বা সময় রুকুতে থাকতেন, সব সময় এদিকে খেয়াল করেন, সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের ওপরে, মাথার ওপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা যদি পরে এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে।
কথা কয় না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি, যশোরে মন চলে যায় ভারতের বর্ডারে, নামাজ পড়ে জিগর গাছা, মন চলে যায় পীর গাছা। কথা হয় না। নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে, নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন খালি ছটফট করে। এই জন্য ভাইয়েরা আমার, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না, আছে না নাই? নামাজের ব্যাপারে আমরা বড় তাড়াহুড়ো করি। এক চাচা এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খাইয়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে, চাচাকে লঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি। এত তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করছে, বাজান, আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল। বলে, হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই নাকি চর্চা কম? এরকম নামাজে আছে না নাই বাজান? এত তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4 রাকাত, এই 4G 5G গতি নামাজে আল্লাহকে পাওয়া যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? জোরে বলেন। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ নাই। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে, মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে। কি ভাই? হ্যাঁ, তাহলে জুমার নামাজের সময় এত মুসল্লি, বাকি ওয়াক্তে পাওয়া যায় না কেন? তার মানে কি ভেজাল আছে না? না, ভালো হয়ে যান বাজান। বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন, জুমার নামাজের দৃশ্য একই রকম। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, অবশ্যই আপনাকে আমাকে পালন করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলে, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিককে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও করবেন কে? 1 নাম্বার, আল্লাহ বলে তোদেরকে রিজিক দেব। আর 2 নাম্বার, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। এখন মানুষের জীবনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? রাত 2টার দিকে যশোর থেকে 2 লাখ টাকার আপনি আপনার গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই টাকা নিয়ে মহেশপাড়া পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো, ভয় আছে না নাই? আজকে সমাজে খুন, টেন্ডারবাজি, চুরি, দুর্নীতি কোনো কিছুর অভাব নাই বাজান। এই সমাজ পরিবর্তন হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে জমিনটা চলবে সেই দিন। চোর যদি চুরি করে, আল্লাহর বিধান, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিধান দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চোরের অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাতকে মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা চুরি করা বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। ৫৩ বছর ধরে এদেশে কোনো অমুসলিম প্রধানমন্ত্রী হয়নি, প্রত্যেকবার মুসলমান প্রধানমন্ত্রী হয়েছে, সরকার হয়েছে, কিন্তু নামাজের ন্যূনতম একটা বিল পার্লামেন্টে পাস করেনি। এই কথা বলে না কেন? আজকে বাংলাদেশের অলিতে গলিতে ছেলে মেয়ে একে অপরকে কোপায় মারতেছে, বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটতেছে না? এলে দেখে কলজাই মায়া লাগে না? ব্যাংকে পর্যন্ত ঢুকে ডাকাতি হয়। আপনারা এই সমস্ত নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। একটু আল্লাহ দুই একটা আইন চালু করেন না ভাই। হ্যাঁ, সিসি ক্যামেরা লাগায়ও চুরি বন্ধ হচ্ছে না। চোর এসে সিসি ক্যামেরা শুদ্ধে চুরি করে, সিসি ক্যামেরাও খুলে নিয়ে যায়, যেটার মধ্যে রেকর্ড হয়েছে নিয়ে যায়। চোরও বোঝে তো, কথা কয় না। সিসি ক্যামেরা লাগবে না, তো বাহিনীও লাগবে না, খালি আল্লাহর আইন খালি টেস্ট করেন, টেস্ট। এমন সরকার অনেকে তো পারেনি। আপনি নতুন আসছেন, কিছুদিন থাকবেন, একটু টেস্ট করেন। কথা কয় না কে? খালি টেস্ট করেন। কথা কয় দরকার আছে না নাই? জমিন যার আইন চলবে, আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। কথা কয় ঠিক কি না? আল্লাহ এই জমিনে তার বিধানকে চালু করে দেন। একটু চিল্লা বলেন আমিন। লম্বা করার সুযোগ হবে না আমার ভাইয়েরা। তাহলে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দা চুরি করতে পারবে না, বাঁকা চোখে কোনো নারীর দিকেও তাকাইতে পারবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের জায়নামাজে ফিসফিস করে আপনি যা বলেন, আপনার ফিসফিস আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশিতে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, জায়নামাজে আল্লাহর সাথে প্রেম করে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যারা গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনের সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ ওদেরকে দিতে দেরি করবে না। বলুন আল্লাহু আকবার। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়ে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কইরা সারা রাত ধরে মোবাইলে আড্ডা দেয়। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কতক্ষণে কতক্ষণে কেমন করে ঘুমাও তুমি, ওরে যশোরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কথা বলে ঠিক না? এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। এ যুবক, আল্লাহকে ভয় করো। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে। শোনেন, এদিকে খেয়াল করেন, ভালো করে বুঝবেন বাজান গো আমার। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, জোহরের সালাত আদায় করব, আর মনে মনে খেয়াল করব, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ থেকে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। ভাই, একটু পরিবর্তন হয়ে যান।
মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করলে একটা দুঃখের বিষয়, মসজিদে ফজরের আজান হয়, মসজিদের পাশেই বাড়ি, আজান শুনে কম্বলের ভিতর থেকে বার হয়ে ল্যাপের ভিতর থেকে বার হয়ে পেশাব করে যায়, আবার ল্যাপের ভিতরে ঢোকে। এই হুজুরকে আজান দিয়েছে তো পেশাব করার জন্য? মসজিদের সাথেই বাড়ি, কপাল পরা মসজিদে যেতে পারে না, আর উত্তর পাড়া থেকে বৃদ্ধ মানুষ হাঁটে হাঁটে, যুবকেরা হাঁটে হাঁটে মসজিদে আসে। আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, নামাজ করলে 3 ঘন্টা নামাজ হবে, অত সময় নেই। এবার 2 নাম্বার পয়েন্টে যায়, শেষ করা লাগবে না 7টায়। যুবক রেডি রেডি, লিল্লাহে তাকবীর। 2 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, চায়ের কাপে ঝড় তোলে আসে না নাই। আরে ভাই, মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের সমালোচনা করেন, নিজের জীবনে তো তুলুটিতে ভরা, হাজার হাজার অপরাধ নিজেই তো করেছি, নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে সমালোচনা করার সুযোগ আছে। যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। অমুক খারাপ তমুক খারাপ, মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে, আবার বাইরে বের হয়ে ইমামের বিরুদ্ধে সমালোচনা করে, বক্তার দাওয়াত দিয়ে সে ওয়াজ শোনে, আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা করে। এরা কি মানুষ হবি ভাই? এরা জীবনে মানুষ হবি না। কথাটি বোঝা গেল? ভালোবাসলে মন থেকে বাসবেন, কথা কয় না। সমালোচনা করা যাবে, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। আগে 5-10 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা সকলখুরি হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলেও গীবত পরনিন্দা সকলখুরি চালু হয়। কথা কয়? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান হলো গীবত। খবরদার গীবত করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। চুপ থাকলে আপনি নাজাত পাবেন, মাংসমাতা নাজা। চুপ থাকলে কি পাবেন? নাজাত পাবেন। তাহলে আজ থেকে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দিবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিনের অর্থ ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, হে যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানের আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া, টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের কথা শুনতে হবে, নসিহত শুনতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ইসলামী সঙ্গীত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সেটা বলবে যেটা বললে সব হয়, সেই কাজ চালু করবে। মুমিনের টাকা হলে ভাস্কর্য বানাবে না। 4,500 কোটি টাকার খরচ করে বাপের নামে ভাস্কর্য বানাইছে। কি লাভ করছেন? 5 আগস্টে মানুষ ভাস্কর্যের মাথায় উঠে পেশাব করছে। কথা বল না কেন? যেই দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ঘর নাই বাড়ি নাই, কত যুবক বেকার। একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে, আর সেই দেশে আপনারা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা খরচ করছেন। ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকে। কথা কয় না কেন? ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, অসহায় দুঃখ মানুষের পাশে দাঁড়াইতেন, ওই টাকাতে ঘর বাড়ি বানায় দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছাইত। আর আমরা এগুলো বললে সব মৌলবাদী, রাজাকার। হ্যাঁ, কথা কয় লেখা? রাগ করেন নাকি আপনারা? ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদি মুশরিকদের কালচার। কথা কয়? মুসলমানের টাকা হলে মুসলমান ভালো কাজ চালু করবে। তাহলে এই দিকে খেয়াল করেন,
মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথাকে বুঝতে পারতেছেন? আজ থেকে নিয়ত করব, যেটা বলবো এদিক খেয়াল কর, মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয়, সেইটা শ্রবণ করব যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন বাজান, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। গুনাহ করার আগে চিন্তা করবেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দেন। এইবার মুমিন বান্দার 3 নম্বরে গুনাহ বলি, যুবক রেডি হও, 3-এর পরিচয়। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদ দান করে, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এবারে 10 তলা এইবারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। খালি মাথা পিছু এত হয়, ওই ঘোড়ার ডিম আই দেখা লাভ আছে? কথা বোঝেন না? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাছে দেওয়া লাগবে। ওই গমসুর ডালসুর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না, ওরা পাইলে দেশের টাকা বিদেশে পাচার করবে। কথা ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পালাইছে। কথা বল না, রাগ করে কি হয়েছে? রাগ করে, খারাপ লাগতেছে? শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে কি হবে জানেন? আলেমেরা এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। কি করবে? ধনী যাকাত দেয় না, যাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ, যাকাতের চেয়ে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এ কথা কয় না, কথা কয় না। উনি ধনী মানুষ, যাকাতের চেয়ে 10 লাখ, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। আর এদেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লেটন লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকারে বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে ওরে জিগোর কাছে বাজারে দোকান ধরায় দেয়। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজে ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন, কথা বলেন। ওই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওইটা চালায়া আর জীবিকা নির্ভর হবে। যাকাতের টাকা নিচার্স একটা বিধবা মহিলা শাড়ি দিয়ে কিলাপ সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন। এই যে হিলফুল ফুজুল যুবকের একটা সংগঠন করেছে, তারা যদি দায়িত্ব নেয়, এই গ্রামের যারা ধনী আছে তাদের কাছে যে পরামর্শ করে, চাচা আপনাদের এই যাকাতের টাকাগুলো আমাদের কাছে দেন, আপনারাও সাথে থাকবেন। আমরা কি করব? মনে করেন এই গ্রামে সমস্ত ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন হয়েছে 50 লাখ। এই গ্রামে 30 জন একেবারে অভাবগ্রস্ত দুস্থ ফকির মিসকিন, এদের তালিকা করেন, করে ওই 30 জনকে দিয়ে দেন। পরের বছর আবার 30 জন, পরের বছর আবার 30 জন, এইভাবে 5 বছর যদি 150 জন মানুষকে যাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী বানাইতে পারেন, 5 বছর পরে এই মহেশপাড়া গ্রামে একজন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? খালি রাষ্ট্র দায়িত্ব নেবে কবে, সেই ধান্দায় বসে থাকলে হবে? নিজেরাও দায়িত্ব নেয়। কি কয়?
পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। 2 মিনিট আপনাদেরকে একটা ঘটনা বলে, ধনীরা জাকাত দেয় না, জাকাত আদায় করা হবে। ইনি ধনী, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, সাদা কত, কালো কত? আপনার জাকাতের সে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। কথা বলে শোনে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। কারণকে যা বলে, কারণ তোরে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, আমি জাকাত দেব না। নবী মুসা ডেকে বলে, কারণ রে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। সুবহানাল্লাহ বলেন। মাথার টুপি ভেদ করে চুল কি হয়? খাড়া হয়। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, কিপ্তিকে একটা ঘুষি মেরে দুনিয়ার থেকে ডিলিট করে দেয়। আল্লাহু আকবার বলেন। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বার কত টাকা জাকাত দিতে হবে? নবী মুসা ডেকে বলে, 2.5% বলে, ঠিক আছে আপনি যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আমি আপনাকে জানায়া দেব। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। বাজান গো আমার, কারণ চিন্তা করলো এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, একটু হিসাব করে দেখি তো কত টাকা জাকাত আসে। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখেন, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? এইবার সে একটা প্ল্যান করলো। বাড়ির পাশে একটা মহিলা ছিল 2 নাম্বার, নাম হলো সদ্দা। এই সদ্দা নামের পতিতার কাছে যা বলে, সদ্দারে তোরে 2 বস্তা টাকা দিব, বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়ায়া, যেখানে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সদ্দার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। সদ্দা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর পথে আহ্বান করতেছেন, আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই হাজার হাজার মানুষ নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শুনতেছেন। সদ্দা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে, সদ্দা তাড়াতাড়ি দাঁড়া। বলেন আর একটু শুনি, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, তাড়াতাড়ি সদ্দাকে দাঁড় করা দাও। এইবার সদ্দাকে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায়, বলে মুসারে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে ডাইরেক্ট বলতেছে, নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, এই কথাগুলো বলে। ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন সারা, হুজুরের ওয়াজ লাইন সারা না, তোমার জীবন লাইন সারা, আর তুমি একটা তার সেরা। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, ডিজিটাল আবু জেহেল তারা। হক কথা বললে এত জলে কে? সহ্য করতে পারেন না, মলম লাগাবে। কথা কন নাকি আপনারা? চুরি করবেন, ডাকাতি করবেন, দুর্নীতি করবেন, খুন করবেন, চাঁদাবাজি করবেন, বলা যাবে না, বলা যাবে না। আপনি অন্যায় করবেন, আমরা বলবো না। আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। 2টা দায়িত্ব, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় আছে যেখানে, প্রতিবাদ চলবে সেখানে। চুরি করবা, ডাকাতি করবা, দেশের জিনিস বিদেশে পাচার করবা, আর বলা যাবে না। না, লুটে ফুটে খায়া দেশে রাখছে কি, সব শেষ করে নিয়ে গেছে। কথা কর। আবার কিছু কিছু জায়গায় নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। ভালো হয়ে যান, জনগণ যদি খেপে একবার গণধোলাই দেয়, লাশটা খুঁজে পাওয়া যাবে। কথা কন। আর কত রে ভাই, আর কত পরিবর্তন হয়ে যায়। আমরা এই কথাগুলো বলে অনেকের গায়ে জ্বালা করা হয়। মসজিদে সুদের ওয়াজ করার না, সুদখোর সভাপতি গলা খাকতে
হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা আমার বদনাম কেন করে? বেতনটা তো আমিই দিই। কথা কয় না কেন? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবেন, এটা রাসূলুল্লাহ, এদিক খেয়াল করেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার। এখানে দাঁড়িয়ে হক কথা বলবেন। ইমামতি করা মানে মসজিদ কমিটির গোলামি করা নয়, মুসল্লির গোলামি করা নয়। হক কথা বলবেন। এক জায়গায় রিজিক বন্ধ হবে, আল্লাহ 10 জায়গায় চালু করবে। হক কথা বলে 900 টাকার ইমামতি ছাড়িয়ে পরে এসে পেয়েছি 6000। কত? তাহলে রিজিক কমছে না বাড়ছে? আমি বাস্তব প্রমাণ বললাম। আমি মানুষের কথা বাদ দেন। 900 টাকার চাকরি ছাড়ছি, কত পাইছি? 6000। তাহলে বাড়ছে না কমছে? আইরে আল্লাহ কয় ডবল দিয়ে দিল। এজন্য হক কথা বলা লাগবে, ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আজকে যদি মৃত্যু হয়, কিছু না বলতে পারলে আল্লাহকে বলবো, আল্লাহ যতদিন সুস্থ ছিলাম তুমি হায়াত দিয়েছিলে, ততদিন তোমার পক্ষে মানুষকে ডাকছিলাম। কথা বলেন না কেন? দিনের বিজয় যেন হয় সে বিষয়ে কথা বলেছেন। আল্লাহ আমি মানুষকে তোমার পথে ডাকছিলাম। হক কথা বলা লাগবে। কে বেজার হবে, কার চোখ মুখ মলিন হবে, দেখবেন আশেপাশে যাদের চোখ মুখ মলিন হয়ে যায়, একেবারে হাসি মলিন হয়ে যাবে। কথা কয় না গে? কি আছে? কি আছে? ভেজাল আছে। রাগ করেন? আমি কি শেষ করবো না দোয়া করব? দোয়া করলে ভালো হয়। চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার কারণ ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে, কারণ তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। সবদা এইবার ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদা সালাম মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, নেশাখোর যুবকটা ভালো হয়ে যায়। কথা বলেন না কেন ভাই? চোর ডাকাত পর্যন্ত আলেমদের ওয়াজ শুনে ভালো হয়। হয় না বাজান? হয় না? হেদায়েত দেওয়ার মালিক কে? আমার কাজ হলো উপদেশ দেওয়া, আমার কাজ হলো বলা। পালন করা না পালন করা এটা আপনাদের বিষয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন। ছেলে বলেন আমি। ছেলেবেলে কই পাঠাইছেন? ব্যাগ নিয়ে পাঠাইছেন? গেছে? ঠিক আছে। যারা ব্যাগ নিয়ে গেছে ভাই 10, 20, 50, 200, 100 যা পারেন একটু সহযোগিতা করেন। অনেক কষ্ট করে ওরা আয়োজন করছে, একটু দেবেন ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা। এইবার সবদা বলতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকাও দিয়ে দিয়েছে, আর 1 বস্তা সাক্ষী দেওয়ার পরে দিয়ে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সর্দার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। সর্দার নিয়মিত ভক্ত, বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লামা সাইদি হুজুর মারা গেছে, হিন্দু মানুষ শুকরঞ্জন বালি যায় বলে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। উনি 2 বার এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ছিল আমরা তেমনি নিরাপদে ছিলাম। গোয়ালা পানিতে নাইমা আল্লামা সাইদি হুজুর মানুষকে ত্রাণ দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সেই সোনার মানুষটাকে ষড়যন্ত্র করে ভারতের ইশারায় বিদায় করে দিয়েছিল যারা, 1 বছর পার না হইতে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে তারা। মাজলুমদের দোয়া আল্লাহ কখনো ফেরায় না। কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা। এইবার নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ গো কারুনের সম্পদ যা আছে সমস্ত সম্পদ সহ যেন কারুনকে জমিন গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারুন চিৎকার মারে কাঁদে আর বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর।
তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুকপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কৃপণতা করবে, তুই কারণের কাতারে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, দান সদকা যাকাত দিতে চায় না, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য আসুন ভাই, প্রত্যেক বছর হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত, হিসাব করে করে বছরে একবার যাকাত দেব কার ভয়ে? ধনী যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। এদেশে জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয় আর সঠিক তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক চালু করার দরকার আছে না? না, আল্লাহ যেন কবুল করেন। যাকাত হলো আর্থিক ইবাদত, আল্লাহ আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমার হাত এই জায়গায় রাখছে, এই জায়গায় না রাখে, এই জন্য শুকরিয়া আদায় করবেন কার? তাহলে ধনী মানুষ হিসাব করে যাকাত দিবেন। ধনী যদি যাকাত দেয় সম্পদ কমে না বাড়ে? আল্লাহ রাস্তায় যাকাত দিলে ধন সম্পদ বিলিয়ে দিলে কমে না বাড়ে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। একটু জোরে বলুন আমিন। 4 নাম্বার, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। যুবক রে দেখলে না ছেলেটে কপত কপতি যুবক যুবতী হোটেলে গেছে, কথা কেন? একটু আনন্দ করার জন্য এলাকার কিছু যুবক ধইরা বিয়ে পড়াইয়া দিয়েছে, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? এজন্য যুবকরে খবরদার, খবরদার, মনে চাইলে গুনাহ করা যাবে না। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ। শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। কথা কয় না হুজুর? কি কথা ঠিক আছে? শোনেন, বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু সিজদা করা যায়? যায় না। লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, বেশি সময় সিজদা থাকলে মানে দমটা আটকে আসবি। যে পৌষ মাসে শীত পড়ছে, মাঘ মাস এখন, তাইলা কথা ভাই বোঝে না গো? আমার ভাষা বোঝেন? কথা বুঝতে কি কষ্ট হয়? এই যে প্রচন্ড শীত, রাত 2টার দিকে যদি কোনো মুরব্বী বলেন চাচা এই পুকুর থেকে একটু গোসল করেন তো, 2000 টাকা দেবে। চাচা বলবে ভাতিজা গোসল করে পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা দেবো, কয় হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, শরীরের একটা গরম আছে, কথা কয় না? এই জন্য যুবক বয়সে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। হে যুবক, ভালো করে বোঝার চেষ্টা করবা, যৌবনকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানানো যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক এখনো সময় আছে রে যুবক, তোমাদের পায়ে হাত অনুরোধ করে বলে যায়, যৌবনকালে আমরা ইবাদত করে কাটাবো কার? এই যৌবনকালটা আল্লাহ রাস্তায় কুরবানি করবে। এই যৌবনের সুন্দর সময়গুলো আল্লাহর ইবাদতে কাটাবো, কথা কয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। যুবক তুমি কি মনে করো জঙ্গলকে প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখে না, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কার হাত ধরে ওই যে পার্কে বসে আছো, কথা কয় না কে? রাগ করেন? মুরব্বী চাচা আছেন, তারা মনে হয় ভাবতেছে হুজুর আমরা মনে হয় বেঁচে গেলাম না চাচা। এরকম সোনালী দিনে আপনারা ছিল, ওই 22 বছর 25 বছর বয়সের কথা একটু চিন্তা করেন। ওই সময় কার হাত ধইরা ওই যে গদখালি ফুলের মালা কিনে গলায় ভরে দিছিলেন, মনে আছে সেই দিনের ইতিহাস? ও চাচা সৈয়ালা নৌকা চড়ে কারে নিয়ে ঘুরছিলেন ওই যে কাশফুলের ওই সাথে, ওই যে নদীর চরের ওই যে দিনের ঘটনা, ওই যে বাগান, কথা কয় না? ওই যে রাত 2টার দিকে শেফালি দরজায় যে গল্প করছিলেন, মনে আছে? সমস্ত কথাগুলো আপনার আমল নামে লিপিবদ্ধ করা আছে। এখনো সময় আছে নিজের পাপের কথাগুলো
আল্লাহ তাআলার কাছে স্মরণ করে এখনো সময় আছে, তওবা করে ক্ষমা চাইতে হবে কার কাছে? তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? হে যুবকে, খবরদার, যৌবনকালে গুনাহ করা যাবে না। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবক, এগুলো তোমাদের কাছে ভালো লাগে না? যদি পারো, আমার গাড়িতে লেখা একটা বই আছে, শেষ বিদায়। একটা মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে মৃত স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ যদি পারেন আমার 76 পৃষ্ঠার বইটা আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। বইটার নাম কি? শেষ বিদায়। কি বিদায়? শেষ বিদায়। আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে আপনারা পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন। যুবক, এগুলো তো তোমাদের ভালো লাগবে না। তোমরা পড়ো উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশাপ্ত রাত মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কয় না? কথা কয় না? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর কিতাব পড়বা, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। ওই যে আজে বাজে উপন্যাস পড়লে হবে না। সেদিন ছিল বৃষ্টির দিন, হঠাৎ করে একটা মেয়ে আসলো, তার হাতের ছাতা উড়ে গেল, বুকের ওড়না উড়ে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। নাউজুবিল্লাহ কওয়া। এগুলো উপন্যাস পড়লে চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে। হে যুবক, ভালো করে শুনে যাও, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। 2 মিনিট আর একটা কথা তোমাদের বলে যায়। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জলেখা কাছে আসে বলে, ইউসুফ তোমার চোখ 2টা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, জলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে ডেকে বলেন, আল্লাহ। কি হয়েছে ভাই? কি হয়েছে? খালি প্রশ্ন দিলে হবে, প্রশ্নের সাথে টাকা দেওয়া লাগবে। খালি খালি ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে না তো কি? ফিরি ফিরি শুনবেন, টাকা দেন। এখানে ওয়াজের হাদিয়া নিছি, প্রশ্নের উত্তর দেওয়ার হাদিয়া নিছি, তো ওইটা আলাদা বিল দেওয়া লাগবে। আর না হলে শায়েখ আহমদুল্লাহ হুজুরক দেয়।
রাগ করতেছেন নাকি আপনারা? প্রশ্ন উত্তর পর্ব আলাদা করবেন। হঠাৎ করে ওয়াজের মাধ্যমে প্রশ্নের উত্তর দিলে বিতর্ক সৃষ্টি হয়ে যায়। অনেক সময় এতে মিডিয়া কাটছাট করে পরে বাস আমার ভিতরে ঢুকবে। অতএব খুব সাবধান। রাগ করতেছেন আপনারা? চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, এদিক খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য দৌড় মেরেছেন। আর আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে কারে স্মরণ করছে? আল্লাহ তাআলা সারা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইবার সজ দরজায় জুলেখা পেছন থেকে মারছে থাবা। ইউসুফ নবীর শরীরে জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যায় তাকায়া দেখে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা চমকে উঠছে আর নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয় আমার কেউ নাই, কেউ নেই, বেঁচে আছো কিছু কথা কয় না। যেই মহিলা কথায় কথায় কান্দে দেখেন না, কিছু কিছু মহিলা চোখে পানি লাগেই থাকে, মানে কান্দেই মামলা জিততে চায়। অত সহ মেয়ে কান্না করতে 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 সব বলে, মনে মনে মানুষ মনে করে সব দোষ মনে হয় ছেলের, মেয়ে মনে কিচ্ছু বোঝে না, ওই পিঠের খা। এ কথা কন না কে? রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। যার বউ কথায় কথায় কাঁদে ধমক দিবেন, বলবেন যাই নামাজে কাঁদবি, আমার সামনে কাঁদবি না। আর যদি কান্নায় করা লাগে চুপ কর, ঘটনা কি হয়েছে খুলে কর। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবে। কথা কয় না কেন? খবরদার, যার বউ কথায় কথায় কান্দে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কি আছে? ভেজাল আছে। এত কান্না তোর কেন? জুলেখা একা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে আমরা ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা দর্শনের অপবাদ দিয়া, মিথ্যা দর্শনের তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও আলেমদেরকে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। এ কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন মনে হয়? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। সামনের দিকে যে আমি লম্বা করতে চাচ্ছি না। হে যুবককে যেন তোদের পা দুটো আগায় দেয়, তোদের পা ধরে আমি বলে যাই, শোনা ভাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়েরা জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাঁসে যাও, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কর। রাগ করতেছেন? কি মনে করছেন ওরা ভালো? আকাশের রং ধনুর মতো মুহূর্তের মধ্যে রং বদলায়। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। কথা কয় না কেন? এক একটা মেয়ের বালিশের নিচে 8টা 10টা করে সিম কার্ড, BTCA লেখা, অ্যাঙ্গেলে মার দিয়েছে। এ থেকে আব্দুল্লাহ, বি থেকে বাদর, টিতে টিটুল, এমতে মামুন, এসতে সুমন। কথা কয় না, সিস্টেম করে রেখে দিয়েছে। কথা কন। এই জন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা মাতবাড়ি করে বিয়ে করিস না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে করে আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে গেছে। এজন্য যুবক, মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান কোনোদিন সুখী হতে পারে? পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করনি? হাত তুলে বাধা দাও। মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে। হাত তোলো, হাত তোলো। হাত তোলে না মানে কি দেখছেন? পিচ্ছি পিচ্ছি পোলাপান হাত তোলে না, তার মানে বান্ধবী কথা দেওয়া আছে। এই সন্তানদের নষ্ট করছে অভিভাবকেরা। এই মোবাইল, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে না কেন ভাই? সারা রাত ঘরের দরজা লাগাইয়া কথা কেন উল্টাপাল্টা ভিডিও দেখে। সন্তান এরকম আছে না নাই? আছে না নাই? তাহলে সন্তানদেরকে নষ্ট করছে টাচ মোবাইল। এজন্য অভিভাবকদের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী সন্তান রেখে বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি রে মহিলা, কেমনে পারলি স্বামী সন্তান রেখে, কেমনে পারলি আর একটা ছেলের হাত ধরতে? এ কথা বলে কে? 2 বাচ্চার মা বিবাহের দাবিতে জামালপুর থেকে যশোর চলে আসছে। কে মা তোমার বাড়ি? কয় জামালপুর। যশোর? কয় আপনাদের গ্রামের বল্টু। কি করছে? আমার সাথে মোবাইলে প্রেম করেছে, 5 বছর ধরে আমাদের সম্পর্ক। কথা কয় না? আছে না? আছে না? রাগ করতেছেন? এই যে কয়েকদিন আগে কালবেলা নিউজ দেখলাম, চাচা তো দেবরের বাড়িতে ভাবি আসছে, প্রবাসী ভাবি। কেন? আমার স্বামী বিদেশে গেছে, দেবর আমার সাথে রোমান্টিকতা করতে গিয়ে আমার পেটে এখন 7 মাস। আজকে সমাজটা গেছে রে ভাই, গেছে এই পরকীয়ার অভিশাপে। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। কথা কন? শুধু নারীর দোষ দিয়ে লাভ নাই, এক হাতে তালি বাজে না, দোষ পুরুষেরও আছে। এ যুবক, একটা নারী বিবাহিত, সন্তান আছে, স্বামী আছে, তার দিকে কেমনে নজর গেল? তোর বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনে নিবি? তোর মায়ের সাথে, তোমার ফুফুর সাথে, খালার সাথে? কথা কর না, কথা কর না। তো ওইটা কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী। মেয়ে কি দুনিয়াতে অভাব আছে যে একটা মেয়ের সংসার আছে তার দিকে নজর দিলি? ফাজিল ছেলে, কথা কা, বদমাইশ। কথা কয় না? হ্যাঁ, তো ভালোই যখন বাসিস, দুনিয়া তার মানুষ নাই। কত কত নারী আছে বিধবা, অসহায়, স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চার মা, যা রেডিমেড বাচ্চা সহ মহিলাটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা কয়? আর একটা মানুষের দিকে নজর দিস কেন? ভালো হয়ে যা। এই যে নামাজের সময় আছে, তাছাড়া সাইজ করলেন খুব, এখনো সময় আছে যুবক, পরিবর্তন হয়ে যাও। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আর এই দেশের নারীর অভাব নাই, পুরুষের চাইতে এখন নারীর সংখ্যা বেশি। খবরদার কোন মুসলিম ভাইয়ের বইয়ের দিকে নজর দিবে না। কথা কয় না? আল্লাহর কাছে কিন্তু কঠিন বিচার হবে, কঠিন বিচার। একে তো মুসলিম ভাইয়ের হক নষ্ট করছো, তারপরে ভরা সংসারে যা কি? কথা কয় না? গুনাহ ডবল হবে, ডবল ডবল। ভালো হয়ে যায় কি হুজুর? কথা ঠিক আছে না? খালি মহিলার দোষ দিলে আপনি তো এর গেটে দোষ বেশি। ইয়ারা ভাবি রাস্তাঘাটে দেখলে আসসালামু আলাইকুম ভাবি, উঠলে ওঠে সালাম। আপনার যে চেয়ারা গো দেখে মনে হয় না 2 বাচ্চার মা হয়েছে। ভাবি চিন্তা করে যে এত প্রশংসা করে, একটু মাঝে মাঝে তার সাথে সময় দেই না। কথা কয় না? আছে না নাই? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। মা বোন যারা বসে আছেন, মা, দেবর আর দুলা ভাই হইতে দূরে থাকবেন। কথা কয় না? এরা হলো বিষাক্ত সাপ, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ শুনে মা বোনদের হেদায়েত দান করেন। একটু চিল্লা বলেন আমি। রাগ করতেছেন? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা বান বইজাছে, পড়ালেখা তুইলা ডাকছে সপ্তম আকাশে। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কই কলা বাগানে। আল্লাহ যেন হেদায়েত দান করে। এটা যারা বলেন আমি। তাহলে যুবক, আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। শয়তান ওয়াসওয়াসা দিবে, যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। আল্লাহ যেন যুবকদেরকে যৌবনকালে আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, দেশের নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। 5 নাম্বার কি?
আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি পালন করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। এই যে কিছুদিন পরে আসবে ওয়াদার মৌসুম, এক এক নেতার আসবে আর ওয়াদা দেবে, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা এই জন্য ওদের কথা বিশ্বাস করা যাবে। ওয়াদা দেয় 152টা, কাজের বেলায় একটাও করে না। কথা বুঝে গেল? তাহলে ওদের প্রতিশ্রুতি বিশ্বাস করা যাবে না। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে যত্ন সহকারে সালাত আদায় করে। শুধু একা নামাজ পড়বেন না, স্ত্রীকে নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না, খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে। যারা ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না, আরো খুশি হবেন। ছোট ছোট বাচ্চা মসজিদমুখী মানে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটি দায়িত্ব নেবেন, বাচ্চাদেরকে চকলেট দেবেন। 40 দিন জামাতের সহিত যে বাচ্চারা নামাজ পড়বে, 40 দিন পরে ওদেরকে গিফট দেবেন, উৎসাহ দেবেন, অনুপ্রেরণা দেবেন। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে, মুসল্লি কালেকশনের তরিকা খোঁজা লাগবে। কথা কয় না? তাহলে ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না। ওরা ওযু পারে না, দুষ্টমি করে, কাতারে ফাঁক দিয়ে লাফালাফি করে, দাড়ি টান দেয়, চুল মানে টুপি ধরে টান দেয়, এগুলো দুষ্টমি করবে। 7-8 বছর 10 বছর বয়স, এদের দুষ্টমি করারই বয়স। না করে কি আপনি 60 বছরে চাচা লাফালাফি করবেন আর আপনি লাভ দিলে হাড্ডির জয়েন্ট খুঁজে পাওয়া যাবে? অতএব ভালো হয়ে যাবে। অতএব ছোট বাচ্চা গেলে ধমক দেওয়া যাবে, ওদেরকে আদর করে শিখাইতে হবে। আল্লাহ যেন বুঝ দান করে। জোরে বলুন আমিন। এই 7টা গুণাবলী যদি আমরা আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলেন তারাই হবে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন? হাত তুলে দেখেন। আমল করবেন তো ইনশাআল্লাহ। আলোচনার সারমর্ম এদিকে খেয়াল করেন, সার সংক্ষেপ কথা এদিকে এদিকে। 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার জবান দিয়ে যেটা বললে সব হয়, যেই কাজ করলে সব হয়, যেই জিনিসগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। অনার্থক কথা বলবো না, অনার্থক কাজ করবো না, অনার্থক জিনিস শুনবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ সম্পদ দিল, সক্রিয়ভাবে প্রত্যেক বছর হিসাব করে জাকাত দেব ইনশাআল্লাহ, একবার বছরে একবার। আর 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করবে। কোনো পরকীয়া করবো না, কোনো গুনাহ করবো না, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর কাছে যাব এ কথা বলে না। কি রাগ করছে? তাহলে ভালোবাসা বিনিময় হবে হালাল স্ত্রীর সাথে। স্ত্রীকে ভালোবাসুন, সময় দেন, অন্য নারীর দিকে তাকায় লাভ নেই। নিজের ঘরে যেটা আছে এটারে ভালোবাসা মনে থাকবে তো ইনশাল্লাহ। 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করা। 5 নাম্বার আমানত রক্ষা করা। আপনার স্ত্রীও আমানত, ছেলে মেয়ে সব আমানত, জান মাল সম্পদ সময় টাকা সব আমানত। কথা কয় না? আর 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, যা বলবেন সে কথা রাখবেন। আর 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। এই 7টা কোয়ালিটি, 7টা গুণ দিয়ে আমরা জীবন সাজাইতে পারলেই জান্নাতুল ফেরদাউস কনফার্ম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।